টানা বৃষ্টি, নাগারে বৃষ্টি, আর তার জেরে মালদার কি ছবি আপনারা দেখুন। মালদা সেখানে বাঁধ ভেঙে গেছে। ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে ভাঙলো বাঁধ, যার জেরে গ্রামে ঢুকছে গঙ্গা ফুলহার নদীর জল। জলমগ্ন নদী পাড়ের একাধিক গ্রাম, বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে মালদা, সেখানে নাগারে বৃষ্টি, টানা বৃষ্টি, যার জেরে বাঁধ ভেঙে গেছে, আর এর ফলে গ্রামে ঢুকছে গঙ্গা ফুলহার নদীর জল। জলমগ্ন নদী পাড়ের একাধিক গ্রাম, বিস্তীর্ণ এলাকা। সেবক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, এই পরিস্থিতির সামাল কিভাবে দিচ্ছেন স্থানীয়রা এবং প্রশাসনের তরফ থেকেই বা কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই দেখো, মালদহের এই ভূতনির এই সকালবেলা থেকেই কিন্তু আজকে দেখা যায় যে নবনির্মিত যে বাঁধ, সেই বাঁধের একাংশ জলের স্তরে ভেসে যায়। ফুলহার নদীর জলস্ফীতির ফলেই এই ঘটনা ঘটেছে এবং এর ফলে উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ তারা কিন্তু বিপন্ন হচ্ছেন। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের কর্তারা এলাকায় পৌঁছেছেন, সেচ দপ্তরের আধিকারিকরা পৌঁছেছেন। স্থানীয় মানুষজন যেটা বলছেন, প্রায় 1,35,00,000 টাকা খরচ করে 600 মিটার বাঁধ তৈরি করা হয়েছিল এবং আজকে সকাল থেকে বাঁধের কিছু অংশ যেমন জলের স্তরে ভেসে যায়, একই সঙ্গে এই ফাটল কিন্তু ক্রমশ তীব্র হচ্ছে। এখনো পর্যন্ত 60 মিটার এলাকা জুড়ে সেখানে কিন্তু নদী বাঁধকে ভাসিয়ে নিয়ে গিয়ে নদীর জল ঢুকছে এলাকায়। ফলে এই এলাকায় বিপর্যয় মোকাবিলায় বাহিনী এবং সিভিল ডিফেন্স মোতায়েন করা হচ্ছে। আজকে এই ত্রাণ শিবির খোলা হবে, প্রশাসন জানিয়েছে। মালদহের জেলা শাসক পৌঁছেছেন, তিনি ব্লক অফিসে মানিকচকে সেখানে বৈঠক করছেন। মহকুমা শাসক কিছুক্ষণ আগেই এলাকা পরিদর্শন করেছেন। সেচ দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পুলিশ প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে রয়েছেন। সব মিলিয়ে কিন্তু বিপর্যয় যেভাবে হয়েছে, তাতে কিন্তু পরিস্থিতি আগামীতে আরো ভয়াবহ হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। একেবারে বলেছিলাম যে এটা দিয়ে জল ঢুকবেই, বাঁধটা অনেক নিচু করে দিয়েছেন। এটা নতুন করে করা হয়েছিল, নতুন করে করা হয়েছে। এটা বাঁধ নয়, এটা নিউ বাঁধ করে দিয়েছে। ওটা হলো বাঁধ। কাজ কি সঠিক হয়নি মনে করছেন? এটা কাজ হয়নি, এটা কোনো কাজ হয়নি। অবস্থা ভূতনির মানুষ শেষ হয়ে যাবে, হাজার হাজার টাকার পাট চলে যাচ্ছে। এটা তো মনে হচ্ছে খুব ষড়যন্ত্র করে কাটা হয়েছে। এটা কাটলে লাভ কাদের? লাভ হবে, ঠিকাদারদের লাভ হবে। কোন কোন এলাকা প্লাবিত হবে? প্লাবিত উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুর, সবই পুরো ভূতনিটাই প্লাবিত হয়ে যাবে। ভূতনি নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। ভূতনির প্লাবন আটকাতে বাঁধ নির্মাণ। মালদার ভূতনির চরে বাঁধ নির্মাণ, 650 মিটার বাঁধ নির্মাণ সেচ দফতরে। বাঁধের 50 থেকে 60 মিটার ভেঙে গিয়েছে। মাসখানেকের মধ্যেই বাঁধ ভেঙে যাওয়ার অভিযোগ সামনে আসে। আর ভূতনির চর নিয়ে বিজেপি তৃণমূলের চর্চা তুঙ্গে। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। এরা একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। লক্ষ লক্ষ টাকার কাজ এটা। এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে, এই যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে, এরা চোর। এই চোরগুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে। এত টাকার কাজ গেল কোথায়? জবাব কাকে দিতে হবে? ভূতনির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল, ডুবে গেল। আবার ওই রিং বেড়া ওখানে একটা হয়েছে, ওটাও চুরি হয়েছে। ওটা তো বালির কাজ, এঁটেল মাটির কাজ ছিল, এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে। 1,35,00,000 টাকা কালভার্টের কাজ হবে। এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে, আর এখানে হচ্ছে একটা কালভার্ট বানিয়েছে। ফুলহার নদীর জল, গঙ্গা নদীর জল ভূতনিতে গতবার টাকা লুট করেছে। এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে হয়। ভূতনির মানুষ ডুবেছে। প্রত্যেক বছর বন্যা হয়। একটা কালভার্ট হিউম পাইপের কাজ 1,35,00,000 টাকার কাজ। একটা হিউম পাইপ 5,000-এ পাওয়া যায়, তাকে পট্টি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই, তাকে রক্ষা করার ব্যবস্থা নাই। আর ভূতনিতে বাঁধ ভাঙা নিয়ে নবান্নের রিপোর্ট সেচ দফতরে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ,
দেখো, ভূতনিতে বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে নবান্নের রিপোর্ট এসছে সেচ দপ্তরের, এবং সেখানে বলা হয়েছে যে জরুরি ভিত্তিতে ইতিমধ্যেই ভূতনি এলাকায় বাঁধের মেরামতির কাজ চালানো হচ্ছে। যেহেতু জলের তীব্র স্রোত আছে, ফলত সেই কারণে সমস্যা হচ্ছে যথেষ্টই বাঁধ মেরামতির কাজ করতে সেচ দপ্তরের আধিকারিকদের। ইতিমধ্যেই সেচ দপ্তরের উত্তরবঙ্গে যিনি চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি ইতিমধ্যেই গেছেন, পাশাপাশি সেচ দপ্তরের আরো উচ্চপদস্থ আধিকারিকরা স্পটে গেছেন। এছাড়াও সেচ দপ্তরের যে রিপোর্ট জমা পড়েছে সেখানে বলা হচ্ছে নদীর বাঁধ ভেঙে ভূতনি এলাকার 2টি গ্রামে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনকে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রামগুলির প্রভাব পড়ছে সেই গ্রামের বাসিন্দাদের যাতে নিরাপদ স্থানে সরানো হয়। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়েছে বলেই নবান্নকে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। পাশাপাশি যে যে এলাকায় নদীর স্রোত বেশি প্রয়োজনে সেখানে কিউআরটি মোতায়েন করারও নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। জেলা প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি সেচ দপ্তরের তরফেও গোটা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতির কাজ সেচ দপ্তরের আধিকারিকরা করছেন, সেই রিপোর্টই নবান্নে জমা পড়েছে বলেই সূত্রের খবর। বেশ, আমরা চেষ্টা করছি যে জল ঢোকানোটা যতটা আটকানো যায়, যত তাড়াতাড়ি আটকানো যায়, এবং তার সঙ্গে যেন গ্রামবাসীরা যেরকম এই রাস্তাটা দিয়ে সুন্দর যাতায়াত করছিল সেটা যেন আবার আমরা চালু করতে পারি। কিভাবে, মানে কখন খবর পেলেন যে বাঁধের এরকম অবস্থা? আমরা খবর পেয়েছি 5:30টার সময়। কি খবর পেয়েছিলেন যে জল ঢুকছে? না, আমরা খবর পেয়েছিলাম যে এই যে মানে আমাদের যে মূল অংশটা, নিচু অংশটা যার তলায় পাইপ আছে, সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকে ওটা কেটে নেয়। It's very technical things, okay, not to basically layman, but just স্রোত এখন দেখা যাচ্ছে ইটস কোয়াইট টাফ। মানে যাই হোক, ডিএমসের আরও টেকনিক্যাল কী হয় কিছুক্ষণ আগে আমার সামনে ডিপার্টমেন্টকে জানিয়েছে, ডিপার্টমেন্ট অ্যাকশন হচ্ছে। কিছুদিন আগেই হয়েছে আপনারা জানেন, নিচে থেকে সিপেজ হচ্ছে, তো যেহেতু এই আপনারা জানেন ফুলারের নদীটা ফুলে গেছে, তো স্বাভাবিক ওই ধাক্কাটা পড়বে। তো আই থিঙ্ক ডিউ টু ন্যাচারাল কারণে এটা হয়েছে। আর ভূতনিতে বাঁধ ভাঙা নিয়ে তদন্তের নির্দেশ সেচ দফতরের। মাত্র 4 মাসে বাঁধ ভাঙলো কি করে, তদন্তে মালদায় সেচ দফতরের আধিকারিক। জেলা শাসকের থেকেও রিপোর্ট তলব। আমরা ওই বাঁধটার সুন্দর করে রিপেয়ার করেছিলাম, কিন্তু ওখানে লিকেজ হয়ে আবার ওখানটা ভেঙেছে সকাল 6টাতে। আমরা কাউকেই ছাড়বো না, সব রকম ব্যবস্থা গ্রহণ করব। ভূতনির মানুষকে আমি অনুরোধ করছি, আপনারা কোন রকম বিচলিত হবেন না, সরকার আপনাদের পাশে আছে। আমরা সব রকম ব্যবস্থা নেব এবং বিভাগীয় তদন্ত করে যা করণীয় তাই করব। মাত্র 4 মাসের মধ্যেই অবস্থা কি করে হলো? নিশ্চয়ই কোনো টেকনিক্যাল কারণ, মেকানিক্যাল কারণ, কোনো রকম বদবুদ্ধির কারণ, এই সবটাই আমরা তদন্ত করে দেখব।